মেষ রাশি, আর এই দিওয়ালি বা কালী পুজোতে সবুজ রঙের পোশাক ভুলেও পরো না। আজ নয়তো কাল তুমি এর এফেক্টে অমঙ্গল কিন্তু আসবেই। কি করবে? লাল রঙের পোশাক পরে প্রদীপ জ্বালাও এবং মা লক্ষ্মীকে গুড়ের ভোগ অর্পণ করো। দেখো গুড লাক তোমার দিকে আকর্ষিত হবে। বৃষভ রাশি, একটা রূপো বা চাঁদির কয়েন এদিন কিনে নিয়ে এসো এবং দুধের মিষ্টি মা লক্ষ্মীকে অর্পণ করো। দেখে নিও তোমার ঘরে টাকা আসবেই আসবে। মিথুন রাশি, তুমি ভীষণ যে কোনো কারণে হোক চিন্তা উদ্বিগ্নের মধ্যে দিয়ে যাচ্ছই। কমেন্ট করো তো আমাকে। তোমরা ঘরের উত্তর দিকে 3টে প্রদীপ জ্বালাবে এবং রোজ তুলসী গাছের জল দাও এবং মা লক্ষ্মীকে পেস্তার ভোগ অবশ্যই অর্পণ করো। কর্কট রাশি, মা লক্ষ্মীকে চিনির ভোগ অর্পণ করো। সাদা পোশাক পরে এই দিন তুমি চাঁদকে দেখবে দিওয়ালির রাতে এবং তোমার যে কোনো একটা উইশ করো, পূর্ণ হবেই। সিংহ রাশি, কিছুতেই আর ইচ্ছে পূরণ হচ্ছে না। একটা সোনালী রঙের মোমবাতি কিনে নিয়ে এসে জ্বালিয়ে এইভাবে আগুন দিয়ে সিম্বলিক্যালি তোমার ইচ্ছেটা এই দিন রাতে লিখে দাও এবং মা লক্ষ্মীকে পঞ্চমেয়া ভোগ অর্পণ করো, ইচ্ছে পূরণ হবেই। কন্যা রাশি, এক মুঠো চাল মা লক্ষ্মীর চরণে দিয়ে তোমার ইচ্ছেটা বলো এবং আখরোটের ভোগ দাও। তুলা, সিম্পলি মা লক্ষ্মীকে এই দিন গোলাপ ফুল দেবে এবং কাজু বরফি ভোগ দাও। বৃশ্চিক রাশি, তোমার জীবনে নতুন কিছু একটা শুরু হওয়া দরকার, স্টাক হয়ে গেছে। একটা আপেল মা লক্ষ্মীকে এই দিন দেবে, সেই আপেলটা পরে তুমি খেয়ে নেবে। ধনু রাশি, বেসন আর লাড্ডুর ভোগ দাও মা লক্ষ্মীকে এই রাতে। মকর রাশি, যে প্রদীপটা জ্বালাবে তার মধ্যে একটু কালো তিল দিয়ে দাও, তোমার ভাগ্য খুলে যাবে। কুম্ভ রাশি, শনির 7.5 সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছ। মিষ্টি রুটি যদি না জানো কি করে বানাতে হয় কমেন্ট করো, সেই রুটি দাও মা লক্ষ্মীকে। মীন রাশি, 7.5 চলছে। 8 রকমের মিষ্টি দিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করো এবং সাথে একটা হলুদ ফুল দেবে, 7.5 প্রকোপ অবশ্যই কমবে। যে রেমেডিগুলো বললাম ভুলভাল করে দিলে কিন্তু হিতের জায়গায় বিপরীত অপকার হয়ে যাবে। তাই কমেন্ট সেকশনে যদি টোটকাগুলো করতে চাও নিজের জন্ম তারিখটা লেখো, আমি অ্যাকর্ডিং টু তোমাদেরকে রাশিটা বলে দেবো, তারপর রেমেডিগুলো করো।